আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে যে গর্ভ অবস্থায় মায়েরা কোন আমলগুলো করলে সন্তান সৎ ও নেককার হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একজন মা যদি বাচ্চাকে গর্ভধারণ অবস্থায় কিছু আমল করে, যে আমলগুলো করলে সন্তান নেক এবং সৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই আমলগুলো নিয়ে খুব সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নেক সন্তান এবং সন্তান সৎ হওয়ার জন্য প্রথম যে আমলটা করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কোনো ধরনের গুনাহ করা যাবে না। হয়তো পুণ্য না করুক, কিন্তু গুনাহ জানি না হয়। এই 1 নাম্বার আমল হচ্ছে যে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। আমরা জানি যে বাচ্চা পেটে আসার পরে মায়েদের কত কষ্ট, এগুলো একমাত্র মা যিনি আছেন তিনি উপলব্ধি করতে পারেন। এই জন্য মায়েকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। 3 নাম্বার আমল হচ্ছে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলার আপনি যে মাতৃত্বর যে স্বাদ আছে, এই স্বাদ আপনি গ্রহণ করা আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। 4 নাম্বার আমল হচ্ছে যে অধিক পরিমাণে রাত না জাগা, অর্থাৎ রাতের প্রথম ভাগেই ঘুমিয়ে যেতে হবে, পারলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। এই জন্য আগে আগে ঘুমিয়ে যেতে হবে। 5 নাম্বার আমল হচ্ছে সবসময় ওযু অবস্থায় থাকতে হবে। কোন অবস্থায় যেন ওযু ছুটে গেলে আবার তৎক্ষণাৎ কি করে নিতে হবে, ওযু করে নিতে হবে। ওযু ছাড়া একটা মুহূর্ত জানি না কাটে। 6 নাম্বার আমল হচ্ছে যে যথাসময়ে সালাত আদায় করতে হবে। ফরজ যে নামাজ আছে, এই নামাজটা যথাসময়ে আদায় করতে হবে। যে নামাজে আমরা অনেকে সময় মতো নামাজ আদায় করি না, আসরের নামাজ দেখায় মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে তখন আদায় করি মাগরিবের নামাজ, ইশারের ওয়াক্তে আদায় করি, এমনটা জানি না হয়। যথাসময়ে সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। 7 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির করতে হবে। সব সময় জবানটা যেন আল্লাহ তাআলার জিকিরে জারি থাকে, জবানটা যেন সবসময় আল্লাহ তাআলার জিকিরে জারি থাকে, এই আমলটা করতে হবে। 8 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে। বাচ্চা যখন পেটে আসে তখন কোরআন তেলাওয়াত করলে বাচ্চার কর্ণকুহরে এই কোরআন তেলাওয়াত গুলো পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য গর্ভ অবস্থায় যদি কোনো মা খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তাহলে তার ছেলে হাফেজ হওয়ার এবং আলেম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। 9 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়া করতে হবে যে আপনার সন্তান যেন নেককার হয়, সৎ হয়, এবং আপনার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, আপনার সন্তান যেন বড় আলেম হয়। এই 10 নাম্বার হচ্ছে এছাড়াও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক আপনি আমাকে সৎকর্মশীল সন্তান দান করেন। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। কোরআনে অন্যটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা আনতাস সামিউদ দুআ, হে আমার পালনকর্তা আপনি আমার পক্ষ থেকে পুত পবিত্র একটি সন্তান দান করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই যে 10টা আমলের কথা বললাম, গর্ভ অবস্থায় যদি কোনো মা যদি এই আমলগুলো করে, তাহলে তার সন্তান নেককার হওয়ার, সৎ হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এই জন্য আমরা যেন এই আমল থেকে